নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই স্পেশাল একটি রেসিপি। সেটা হলো ছোট আলুর দম, বেবি পটেটোস। তো এই ছোট আলুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ এখন একটু হালকা হালকা শীত পড়েছে আমাদের এখানে। খুব একটা শীত পড়ে না, তবে যেটুকু শীত পড়েছে এতেই কিন্তু বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বেবি পটেটোস খেতে কিন্তু বেশ টেস্টি হয়, আর যেহেতু ছোট ছোট দেখতে খুব মিষ্টি লাগে। তো আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম লবণ, তো 1 চামচ মতো লবণ দিয়েছি, দানা লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ওই 15 থেকে 20 মিনিট মতো লাগবে, কারণ ছোট বড় সব একই সঙ্গে আছে, তো তাই একটু সময়টা ওরকমই লাগতে পারে। তো দেখো আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এবার একটু ঠান্ডা করে নেব, যেহেতু খুব গরম, তো গরম আলু তো ছোলা যাবে না, তো তাই একটু ঠান্ডা করে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর খোসাটা কিন্তু খুব সুন্দর উঠে যায়। তো দেখো এখানে কিন্তু জলের ভেতর ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু আলুর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে থালাতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। আর এর খোসা কিন্তু তোলা খুবই সহজ, একটু আটকে যায় না, খুব সুন্দর খোসাগুলো ছাড়িয়ে যায়। তো সব আলুগুলোকে আমি সুন্দর করে এরকম ছাড়িয়ে নেব। আর এখানে আমার অদিতি এসছে আমাকে হেল্প করতে। আর যেহেতু আজকে শনিবার, তো ওর স্কুল ছুটি থাকে, তো মাঝে মধ্যেই আমার কাছে আসে। তো এখানে যুদ্ধ হচ্ছে, মটরশুঁটির সঙ্গে ওর যুদ্ধ লেগেছে। তো ছাড়াতেই পারছে না কিছুতেই, তো খুব রেগে যাচ্ছে, আবার হেসেও দিচ্ছে, বলছে আমি কি করে ছাড়াবো, তুমি বলে দাও তো। তো ওকে একটু শিখিয়ে দিলাম। তো বেশ ভালোই, হাতে একটুখানি সময় পেলেই ও আমার কাছে ছুটে আসে, মা কী রান্না করছো। ওর খাবারের প্রতি খুব ইন্টারেস্ট আছে, আর শিখতেও খুব মন চায়, অনেক কিছু শেখে আমার কাছে। এখানে দেখো আমি রান্নাটা বসিয়েই দিয়েছি। তো এখানে আমি দিয়েছি সর্ষের তেল, কারণ সর্ষের তেলে রান্না করলে বেশি স্বাদ লাগবে। তো সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি একটু হালকা করে ভেজে নেব। দিয়েছি সামান্য একটু চিনি, কারণ লবণ ঝালের ব্যালেন্সটা বেশ ভালো হয়, আর কালারটাও বেশ সুন্দর আসে। এখানে টমেটো কুচি আর আদা গ্রেট করা দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, আদাটা বেশি ভাজা হলে না তেতো লাগে। তো এখানে দেখো একটু ভেজে নিয়ে হালকা আছে ভাজতে হবে। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো এখানে শুকনো লঙ্কা গুঁড়ো। তো যে যেমন ঝাল খায় সেই আন্দাজেই কিন্তু ঝালটা দেওয়া দরকার, কারণ তোমাদের যদি ঝাল পছন্দ হয় অবশ্যই ঝাল দেবে। তো এখানে আমি 1 চামচ মতো ঝাল দিয়েছি, আর দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ, দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমি এবার মশলাটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি রসুন দিলাম না। অনেক সময় হয় না, আলুর তরকারিতে রসুন দিলে না স্বাদটা অন্যরকম লাগে, তো রসুন না দিয়ে এভাবে রান্না করলে কিন্তু বেশ টেস্টি হয়। এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুটা কিন্তু তোমরা চাইলে ভেজেও দিতে পারো, তবে এইভাবে রান্না করলেও কিন্তু বেশ স্বাদ লাগে। এখানে এই যে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। তো মটরশুঁটি আর আলু এইভাবে কিন্তু দম রান্না করলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর এই হালকা শীতে এই সমস্ত সবজি কিন্তু বেশি পাওয়া যায় বাজারে। তো সেদিন গিয়েছিলাম বাজারে, তো চোখের সামনে বাদলো নিয়ে এসেছি। তো এখন কিন্তু আমাদের এখানে শীতের সবজি খুব একটা বেশি ওঠেনি, অল্প অল্প সবে উঠছে। তো সেই জন্য ভাবলাম যে কেননা রান্না করে খাওয়া যাক, প্রথম প্রথম উঠেছে, খুব ভালো লাগে খেতে। এখানে আমি দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল, একটুখানি কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জলটা দিলাম। তো জলটা দিয়ে এবার ফুটতে দিতে হবে। আর এখানে আমি একটুখানি কাসুরি মেথি গরম করে নেব। তো এই যে কাসুরি মেথিটা একটুখানি তাওয়াটা একটু গরম করে, মানে কি বলবো, এটা তো তাওয়া না, এটা তড়কা প্যান। তো যাই হোক, তড়কা প্যানটা গরম করে আমি একটুখানি কাসুরি মেথিটা ভেজে গুঁড়ো করে নিলাম। আর এই যে আমার তরকারিটা ঢাকাটা সরিয়ে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো খুব মানে কি বলবো, আমার তো খুব ভালো লাগছিল, অনেক দিন পরে এরকম রান্না করলাম। তো আমার মা রান্না করতো, তো দেখে না তখন ভাবতাম যে আমার মা রান্না করছে, আর আমরা বসে থাকতাম যে কখন আমার মায়ের রান্না হবে আর আমাদেরকে দেবে। আর সেরকম একটা ফিল হচ্ছে, এখন আমার অদিতি ওয়েট করছে আমি কখন রান্না করে আমার মেয়েকে দেবো। এখানে আমি কিন্তু একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম, তো ধনে জিরে একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়েছি।
আর এখানে ওপর থেকে একটুখানি ঘি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে রেখে দেবো। ব্যাস, এটা কিন্তু রেডি হয়ে গেল। আর এখানে একটুখানি রুটি তৈরি করব। তো আমার মেয়ে খেতে যেহেতু খুব ভালোবাসে ওর বাবার মতো, তো মাঝে মাঝে না আমি একটুখানি ওকে খাওয়ানোর জন্য অনেক কিছু তৈরি করে দিই বাড়িতে। তো যেমন দেখো, এই যে রুটির ওপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে বেলে এটাকে ভেজে দেবো। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো দেখতেও বেশ ভালো লাগবে। তো এরকম বাচ্চারা অনেক সময় হয় না, দেখে মানে ওদের খেতে ইচ্ছা করে যে দেখতে বেশ ভালো লাগছে, খেতেও খুব খুব সুন্দর হবে। তো এখানে ভেবেছিলাম শুকনো রুটি করব। তো একটুখানি ওপর থেকে ঘি ছড়িয়ে আমি রুটিটা ভেজে নিলাম। যেহেতু সকালবেলা একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, এরকম খেতে না খুব ভালো লাগে। তো সব রুটিগুলো আমি এইভাবে ভেজে নেব। আর ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি বা বাটার তোমরা যে কোনো কিছুই কিন্তু দিতে পারো, বা একটু সাদা তেল দিয়েও ভাজতে পারো। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, কালারফুল, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর রুটিটা কিন্তু একদম সফট, মানে নরম থাকে সঙ্গে সঙ্গে বানিয়ে খেলে। আর এমনি তো এভাবে বানালে অনেকক্ষণ নরম থাকবে রুটিটা। তো আমি একটু প্লেটে সাজিয়ে নেব। তো কেমন লাগলো আজকের এই আলুর দমের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ চাইলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এই যে একটুখানি সাজিয়ে নিলাম, তো ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম একটা। তো এটা আমার অদিতির, বললো মা এইভাবে সাজাও তো, দেখতে বেশ ভালো লাগবে। আর উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। তো দেখো এই যে ও বাড়িতে থাকলে আমাকে খুব মানে কি বলবো উৎসাহ দেয় রান্নাবান্না করতে, আবার সঙ্গেও আসে। যারা আমার ব্লগ দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, অবশ্যই কিন্তু তোমরা একটু লাইক করো। আর যারা আমার ব্লগ দেখছো কিন্তু কমেন্ট করছো না, আমার কিন্তু খুব খারাপ লাগে। তোমরা দেখছো আমি বুঝতে পারছি, কিন্তু একটু কমেন্ট করে বলে কি হয় বলো তো, যে আমার ভিডিও করার একটু উৎসাহ পাই, যে না ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তোমরা যে কোনোভাবেই কিন্তু আমাকে বলতে পারো, খারাপও বলতে পারো, খারাপ লাগলে আমার কোনো অসুবিধে নেই, সেটাই আমি মেনে নেব। আর ভালো লাগলেও তোমরা একটু বলো। আর কিছু বলার নেই, যাক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। টাটা।